সানি পাজি কি করেছে পাজি। টলিউড শেষ পাজি। আলাদা লেভেলের জিনিসপত্র করেছে ভাই। আলাদা লেভেলের জিনিসপত্র করেছে না। বর্ডার টু ট্রেলার কিন্তু বেশ বেশ ভালো হয়েছে এবং যেটা সমস্যার বিষয় ছিল সেটাকে ওরা ঠিক করে দিয়েছে। এবার দেখা যাক যে সেটা কতটা মানে সিনেমা লেভেলে ওরা ঠিক করেছে। বাট এখানে কিন্তু ভিএফএক্স গুলো ভালো লাগছে ভাই। ভালো লাগছে ভিএফএক্স গুলো। দুর্দান্ত লাগছে। সব থেকে যেখানে বলে যে পাকিস্তান তো ওরকম ভাবে ভাবনা চিন্তা করেছে, পাকিস্তানের তো শুটকে রেখে দিয়েছে, বলে পটকে রেখে দিয়েছে একদম। সানি পাজি যেখানে বলছে যে আমাদের ভারতবর্ষে যা ইয়ে আছে সে ওই ডায়লগটা হেভি ভাই, আমি মুখে বলতে পারবো না। ওটা ওনার ওনার অ্যাপিয়ারেন্সেই একমাত্র ওটা দাঁড়াবে ভাই। ওটা লাস্ট ডায়লগ, ঠিক আছে। 15,000 मार देंगे तो बाकी तो हमारे तलवे चाटने को तैयार हो जाएंगे। तुम हमें क्या हराओगे? अरे तुम्हारे पाकिस्तान में इतने लोग नहीं जितने हमारे यहाँ ईद पर बकरा काटे जाते हैं। ভাই সানি দেওয়াল এটা হেভি করে, নেক্সট লেভেলে করেছে ভাই, নেক্সট লেভেলে করেছে। ঈদ পর বকরা কাটতে যাতে হ্যাঁ, অত লোকই নেই, ঠিক আছে। ঈদ নিয়েই করেছে, আবার ডায়লগটা দিয়েছে, ডায়লগটা ভাইরাল হবে ভাই, মিলিয়ে নিও আমার কথা। তবে আমার মনে হয় যে সানি দেওয়ালের না স্ক্রিন অন টাইম অনেক কম থাকবে, সেখানে দিলজিৎ বা বাকি যে ক্যারেক্টারগুলো, দিলজিৎ এবং বরুণ, এদের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোর স্ক্রিন অন টাইম অনেক বেশি থাকবে। ট্রেলারটা 3 মিনিট 35 সেকেন্ডের ট্রেলার, অনেক বড় ট্রেলার। আমাদেরকে সব কিছুই মোটামুটি দেখিয়ে দিয়েছে। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এরকমটা আমি কখনো দেখিনি, যে যখন নেভি, এয়ারফোর্স এবং আর্মি এই সবাই এক এক হয়ে যায় যখন এক জায়গায় এসে, তখন কি হতে পারে, কি লেভেলের জিনিসপত্র হতে পারে। তো এদের সবার বাপ হচ্ছে ওই সানি দেওয়ালের ক্যারেক্টারটা, এবং সানি দেওয়ালকে যেন সিনেমাতে বেশি করে রাখে ভাই। সানি দেওয়াল কি এনার্জি দিয়েছে এই ট্রেলারটা সানি দেওয়ালের নামকে। ভাই কি চিৎকার করছে, আমি বারবার বলছি, সানি দেওয়াল চিৎকার করে দিয়েছে টলিউড শেষ, ঠিক আছে, যাক নিপাত যাক, এখন এরকম একটা বলা উচিত কথাটা। সানি দেওয়াল, আমি সকালবেলাই বলছিলাম সানি দেওয়াল যদি একবার চিৎকার করে দেয় তাহলেই শেষ, সব শেষ। এখানে বিজিএমটা দারুণ ওয়ার্ক করছে, মানে সন্দেশে হাতে হ্যাঁ, এই গানটা ব্যাপক ব্যাপক, মানে এই গানটা সবাই জানি আমরা ব্যাপক, সেটাকে এত সুন্দরভাবে খেলছে। ওরা না খেলেই দিয়েছে নস্টালজিয়াতে। ওরা ওয়ার সিকোয়েন্স আহামরি কিছু দেখাতে চাইছে না, ওরা এসব কিছু করতেই চাইছে না। ওরা সানি দেওয়ালকে চিৎকার করাতে চাইছে, সানি দেওয়ালকে দিয়ে মানে একটা ভয়ানক অ্যাকশন করাতে চাইছে, এবং বাদ বাকি সব ক্যারেক্টারগুলোকে দেখো। বরুণকে কিন্তু আমার যে পরিমাণে ক্রিটিসিজম হচ্ছে, বা বরুণকে যে পরিমাণে লোকে বলছে যে এটা খারাপ ওটা খারাপ, ওকে নাকি ও নাকি জোকারগিরি করছে, এটা আমার মনে হয়নি। সিরিয়াসলি বলছি, আমার এই ট্রেলার লেভেলে এটা মনে হয়নি। আমার এই ট্রেলারটা বেশ ভালোই লেগেছে, দিলজিৎকে তো খুবই ভালো লাগছে, এবং ওভারঅল যে ফুটেজ টুটেজ ইত্যাদি রয়েছে সেগুলো ভালোই লাগছে, খারাপ লাগছে না। এবং গান ওয়ার্ক করছে, বিজিএম ওয়ার্ক করছে, বিজিএম সব থেকে বড় ওয়ার্ক করছে, গানটাকে ইউজ করেছে ওইভাবে, বাট ওগুলো ওয়ার্ক করছে। এটাই হচ্ছে সব, দেখো দিনের শেষে ওয়ার্ক করাটা কথা, সেইটা কিভাবে ওয়ার্ক করছে সেটা হচ্ছে ম্যাটার। ওয়ার্ক করছে ব্যাস। তো এই ট্রেলারটা ভাই হয়েছে কিছু, এবং ট্রেলার লেভেলে মানে ওরা ওয়ার্ডটাকেও অনেকটা করে দেখিয়েছে, এবং যা সিজি ভিএফএক্স এর প্রবলেম ছিল সেগুলোকে ওরা ইয়ে করে দিয়েছে। টিজার লেভেলে কিন্তু রিভিউ খুব খারাপ ছিল, ইভেন আমারও অত আহামরি লাগেনি। এখানে সানি দেওয়াল যেভাবে চিৎকার করছে, ঠিক আছে, সেই আমার অজ্ঞান দা ককরোচের কথা বলে তোড় দেঙ্গে ফোড় দেঙ্গে, ঠিক আছে, ওই ওই ভাইসটা, ঠিক আছে, হেভি হেভি লেগেছে, হেভি লেগেছে। সিরিয়াসলি বলছি, সানি দেওয়ালকে ভালো লেগেছে, হেভি ভালো লেগেছে। মানে এই সিনেমাটা সানি দেওয়ালের জন্যই লোকে দেখতে যাবে, ঠিক আছে। এবং বর্ডারে জান লাগিয়ে দিয়েছে, জি জান লাগিয়ে দেওয়া বলে যাকে। এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলেছে এমনটা নয়, বাট ভালো লেগেছে। মানে সানি দেওয়ালের জন্যে তুমি দেখে নিতে পারো, দুর্দান্ত সেই দিক দিয়ে। এবার লাইটিং, সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, সেগুলো না বেশ, এবং ওয়ার সিকোয়েন্সগুলোর একটা গ্র্যান্ডার তো আছেই, ডেফিনেটলি আছে। মানে তুমি বলো না এইগুলো সিজি ভিএফএক্স, আরে করে দেখা না ভাই বাংলায়, এরকম একটা ব্যাপার। মানে করে দেখা না ভাই কেউ, এরকম একটা ব্যাপার। সিজি ভিএফএক্সটাও তুমি যদি যতই ট্রোল করো না কেন, যদি কেউ মনে করে যে না আমি বলবো যে না সিজি ভিএফএক্সটা না অতটা ভালো না, তা ভাই কেউ এরকম সিজি ভিএফএক্সও করে দেখাক। তো এই ট্রেলার লেভেলে কিন্তু সিজি এফেক্টসটা বেশ বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, যেটা টিজার লেভেলে এতটা ভালো লাগছিল না। পারফরমেন্স ভালো লাগছে, ওয়ার্ক করছে, এবং সব থেকে বড় কথা ওরা যেটাতে খেলছে সেটা হচ্ছে ইমোশন। ভাই আমি ট্রেলারটা ফার্স্ট টাইম যখন দেখলাম, সেকেন্ড টাইম যখন দেখলাম আমার তো ওই ডায়লগ লেভেলে মুস্তি লেগেছে, বাট ফার্স্ট টাইম যখন দেখলাম ইমোশন ওয়ার্ক করছে ভাই। যেখানে ওই বলছে যে নেভি, এয়ারফোর্স অ্যান্ড ইয়ে সব জায়গা থেকে অ্যাটাক হচ্ছে, যেভাবে এ করছে, যেভাবে পাকিস্তান যে ডায়লগসগুলো বলছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে ওদের ইন্টারনাল ইমোশনস, ঠিক আছে, সেখানে বরুণ ধাওয়ান বলো বা দিলজিতের বলো, তাদের একটা নিজস্ব গল্প রয়েছে, সেই লেভেলে না ইমোশন লেভেলে ওয়ার্ক করছে। এক হচ্ছে ইমোশন, এক হচ্ছে নস্টালজিয়া, আর এক হচ্ছে সানিপাজি। এই তিনজনকে নিয়ে খেলে দিয়েছে ভাই বর্ডার বর্ডার টু। আমার মনে হচ্ছে বর্ডার টু উড়িয়ে দেবে ভাই বক্স অফিসে।
পাক্কা আছে, পাক্কা আছে, মানে মিনিমাম 500 কোটি পাক্কা আছে। চল, এই ছবিটা তো 500 কোটি পাক্কা আছে। কারণ গাদার টু খুব খারাপ একটা ট্রেলার বানিয়েছিল। গাদার টু এর প্রতিটা কন্টেন্টই খুব খারাপ আসছিল। শুধু গানের জোরে সিনেমাটা, মানে কন্টেন্ট হিসেবেও খারাপ আসছিল, তাও সিনেমা লেভেলে ওয়ার্ক করে গেছে। তাহলে ভাবো এখানে যদি ট্রেলারটা ভালো হয়, গানগুলো যদি ভালো, অলরেডি ডেলিভার, গানগুলো তো অলরেডি পপুলার, তো কি যেতে চলেছে, কি হতে চলেছে। বাদ বাকি আমি আর কিছু বললাম না। তোমাদের কার কি মতামত, এটা ভিডিওটাকে নিজেরাই কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।